নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে। সেই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে। অন্যদিকে নির্বাচনে ভরাডুবির পর দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূল নেতাদের একাংশ। এবার সরাসরি দল ছাড়লেন এক তৃণমূল নেতা। প্রায় 4 বছর হাওড়া পুরসভার দায়িত্ব সামলানোর পর গত বছর অক্টোবর মাসে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন। আর এবার তৃণমূল ছাড়লেন সুজয় চক্রবর্তী। সুজয়বাবু বলেন, তৃণমূলে যোগ দেবার পর হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হন। 4.5 বছর তিনি দায়িত্বে ছিলেন। তার অভিযোগ, প্রথম দিকে ঠিকমতো কাজ হলেও পরে পর্যাপ্ত পরিষেবা দেওয়া যায়নি, কারণ ফান্ডের অভাব দেখা দেয়। এই বিষয়ে পুর এবং নগরোন্নয়ন দপ্তরের তৎকালীন তথা বর্তমান বিদায়ী মন্ত্রী এবং হাওড়া জেলার 2 বিদায়ী মন্ত্রীকে বারবার জানানো সত্ত্বেও পুরসভার জন্য কোনো টাকা পাওয়া যায়নি বলেই দাবি তার। ফলে পুরো পরিষেবা ঠিকমতো দেওয়া যায়নি। এমনকি কর্মীদের বেতন, ঠিকাদারদের পাওনা টাকা দিতেও সমস্যা হয় বলে অভিযোগ ওঠে। সুজয়ের অভিযোগ, তৎকালীন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আশ্বাস দিলেও সেটা ছিল মৌখিক। দল থেকেও কোনো রকম সহযোগিতা পাননি। দলের চূড়ান্ত অসহযোগিতার কারণে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। আগেই দল ছাড়তেন, কিন্তু নির্বাচনের সময় দলকে বিপাকে ফেলতে চাননি। সুজয়বাবু আরও বলেন, হাওড়া পুরসভায় আগেই ভোট হওয়া উচিত ছিল, তাহলে হাওড়া শহর এলাকায় এবারের নির্বাচনে ভরাডুবি হতো না। গণতন্ত্রের নির্বাচন দরকার। পাশাপাশি শুভেন্দু অধিকারীর পিএকে যেভাবে জানে শেষ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছেন। কি বলেছেন পুর প্রশাসক মণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, শুনব। না দেখুন, হাওড়াতে আমাদের কর্পোরেশনের থ্রু দিয়ে অনেক কাজ হয়েছে। কর্পোরেশনের থ্রু দিয়ে আপনারা জানেন, টাউন হল ভেঙে পড়েছিল, শতাব্দী প্রাচীন টাউন হল। সেই টাউন হল আজকে আপনি গেলে আপনারা গেছেন, দেখেছেন, আজকে সেই টাউন হলে প্রচুর ফাংশন হয় এবং একটা পুরো ভোলটা বদলে গেছে টাউন হলে। আপনারা দেখেছেন, আমরা শরৎ সদনের সামনেটা ভেঙে চুরে পড়েছিল, কর্পোরেশন থেকেই আমরা করেছি, পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সক্ষমটাকে আমরা স্পেশাল চাইল্ডদের জন্য একটাই প্রথম আমরা একটা করেছি, যেটা আমার বলা হয়নি আগে, একটা ব্লাড ব্যাংক। আমরা হাওড়া হসপিটাল ছাড়া কোনো ব্লাড ব্যাংক ছিল না, সেখানে একটা ব্লাড ব্যাংক করেছি, আমরা কর্পোরেশন থেকে করেছি। তারামণ্ডল দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল, 3D তারামণ্ডল, সেই তারামণ্ডল আমরা খুলেছি। আমাদের ওলাবিবিতলা ইউজিআর দীর্ঘদিনের বন্ধ হয়েছিল, আজকে সেই চালু করে আজকে সেন্ট্রাল হাওড়ার মানুষের জলের সমস্যা মেটানো হয়েছে। প্রচুর কাজ আমরা করেছি, কিন্তু এবং এটা প্রচণ্ড রকম আর্থিক টানাটানির মধ্যে করেছি আমরা, মানে প্রচুর সিএসআর করেছি আমরা, সিএসআর মানুষকে আমরা সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। কিন্তু শেষের দিকে বিশেষ করে যখন আমি ছাড়লাম, তখন আমি দেখলাম যে বেসিক্যালি ওই যে বললাম, একদম গলার টুটি টিপে ধরা, কোনো পয়সা আমরা দেব না, এইরকম একটা অ্যাটিটিউড। তো এখানে আমি থেকে করবোটা কি? আমাকে তো যারা বসিয়েছেন, আমি তো নিজে স্বেচ্ছায় গিয়ে চেয়ারে বসিনি, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি মাথা পেতে সেই দায়িত্ব নিয়েছি হাওড়ার কিছু ডেভেলপমেন্ট করব বলে। কিন্তু ইকো পার্ক আপনারা দেখেছেন, ইকো পার্ক সবাই জানেন, এবং তার বিরুদ্ধে দল তখন কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা দেখেছেন, আমাদের ওখানে কোনো প্রবলেম ছিল না, উনি আননেসেসারি আমার হাত ধরে টানাটানি করলেন রাজ্যের একজন তৎকালীন সিনিয়র মন্ত্রীর সামনে, এবং আমাকে নির্দেশ দেওয়া হলো কোনো মুখ না খুলতে, আমাকে বলা হলো ব্যবস্থা নেওয়া হবে। আমি লিখিত অভিযোগ করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, কি ব্যবস্থা হয়েছে আপনারা দেখেছেন। এই দলে যেখানে এইটুকু ডিসিপ্লিন নেই, আজকে এলাকার মানুষ আমাকে বলেছে যে আমরা মিছিল করব, কেন এই ঘটনা ঘটেছে। আজকে দল আমাকে নির্দেশ দিয়েছিল যে আপনাদের কাছে কোনো কথা না বলতে, আমি কোনো কথা বলিনি সেই নিয়ে, যে কী ঘটেছে, কেন ঘটেছে। কিন্তু দল আমাকে এই আশ্বাসও দিয়েছিল যে এটার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হয়েছে? তিনি তো শিবপুরকে ডুবিয়ে দিয়ে চলে গেছেন, গোটা শিবপুর, মানে শিবপুরের কী হাল করেছে সেটা তো ভোটে আপনারা দেখতে পেয়েছেন। কি মনে করছেন ডাক্তারবাবু, এই যে আমি আবারও বলছি আপনাকে, আমাদের একটা অহংকারের এটা পতন। অহংকার নিয়ে মানুষের সেবা করা যায় না। আমি মুখে বিনয় বললে হবে না, আপনার কাজে মানুষ বিনয় পাচ্ছে কি না, দেখতে পাচ্ছে কি না, সেটা ইম্পর্ট্যান্ট। আমি মুখে বলতে পারি আমি ভীষণ বিনয়ী, কিন্তু আমার কাজ যদি উল্টো কথা বলে, মানুষ বোকা নয়, মানুষ দেখেছেন আমাদের অহংকার। তো ন্যাচারালি এত অহংকার। তারপর দেখুন, সবাই জানেন আপনারা, আমাদের যে পরিমাণ যেভাবে লুটতরাজ হয়েছে বিভিন্ন জায়গায়,
সেগুলো মানুষ ভালোভাবে নেননি। শিক্ষা আমাদের একটা বড় ফ্যাক্টর। আজকে এত বাংলা স্কুল, আজকে প্রায় অধিকাংশ স্কুল বন্ধের মুখে চলে গেছে, ধুঁকছে। আজকে এখনও পিজি হাসপাতালে গেলে আপনি একটা টাউট ছাড়া, দালাল ছাড়া পেশেন্ট ভর্তি করতে পারেন না। আমার নিজের পেশেন্টরা এসে বলছে। তো এই যে জায়গাগুলো সাধারণ মানুষের, আমরা অনেক হয়তো ভালো কাজ করেছি, আমরা করিনি আমি বলছি না। আমরা বিভিন্ন ভাতা, বিভিন্ন ভাণ্ডার দিয়েছি, কিন্তু খারাপ কাজগুলো সেগুলোকে নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে, আর সেই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে। অন্যদিকে নির্বাচনে ভরাডুবির পর দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূল নেতাদের একাংশ। আর এবার সরাসরি দল ছাড়লেন এক তৃণমূল নেতা। প্রায় 4 বছর হাওড়া পুরসভার দায়িত্ব সামলানোর পর গত বছর অক্টোবর মাসে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন, আর এবার তৃণমূল ছাড়লেন সুজয় চক্রবর্তী। সুজয়বাবু বলেন, তৃণমূলে যোগ দেবার পর হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হন। 4.5 বছর তিনি দায়িত্বে ছিলেন। তার অভিযোগ, প্রথম দিকে ঠিকমতো কাজ হলেও পরে পর্যাপ্ত পরিষেবা দেওয়া যায়নি, কারণ ফান্ডের অভাব দেখা দেয়। এই বিষয়ে পুর এবং নগরোন্নয়ন দপ্তরের তৎকালীন তথা বর্তমান বিদায়ী মন্ত্রী এবং হাওড়া জেলার 2 বিদায়ী মন্ত্রীকে বারবার জানানো সত্ত্বেও পুরসভার জন্য কোনো টাকা পাওয়া যায়নি বলে দাবি তার। ফলে পুরো পরিষেবা ঠিকমতো দেওয়া যায়নি, এমনকি কর্মীদের বেতন, ঠিকাদারদের পাওনা টাকা দিতেও সমস্যা হয় বলে অভিযোগ। সুজয়ের অভিযোগ, তৎকালীন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আশ্বাস দিলেও সেটা ছিল মৌখিক। দল থেকেও কোনো রকম সহযোগিতা পাননি। দলের চূড়ান্ত অসহযোগিতার কারণে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। আগেই দল ছাড়তেন, কিন্তু নির্বাচনের সময় দলকে বিপাকে ফেলতে চাননি বলছেন সুজয়বাবু। সুজয়বাবুর আরও বক্তব্য, হাওড়া পুরসভায় আগেই ভোট হওয়া উচিত ছিল, তাহলে হাওড়া শহর এলাকায় এবারের নির্বাচনে ভরাডুবি হতো না। গণতন্ত্রে নির্বাচন দরকার। পাশাপাশি শুভেন্দু অধিকারীর পিএকে যেভাবে জানে শেষ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। কি বলেছেন সুজয় চক্রবর্তী, আসুন আরেকবার শোনেন। না, দেখুন, হাওড়াতে আমাদের কর্পোরেশনের থ্রু দিয়ে অনেক কাজ হয়েছে। কর্পোরেশনের থ্রু দিয়ে আপনারা জানেন, টাউন হল ভেঙে পড়েছিল, শতাব্দী প্রাচীন টাউন হল। সেই টাউন হল আজকে আপনি গেলে আপনারা গেছেন, দেখেছেন, আজকে সেই টাউন হলে প্রচুর ফাংশন হয় এবং একটা পুরো ভোলটা বদলে গেছে টাউন হলে। আপনারা দেখেছেন, আমরা শরৎ সদনের সামনেটা ভেঙে চুরে পড়েছিল, কর্পোরেশন থেকেই আমরা করেছি, পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সক্ষমটাকে আমরা স্পেশাল চাইল্ডদের জন্য প্রথম আমরা একটা করেছি, যেটা আমার বলা হয়নি আগে, একটা ব্লাড ব্যাংক। আমরা হাওড়া হসপিটাল ছাড়া কোনো ব্লাড ব্যাংক ছিল না, সেখানে একটা ব্লাড ব্যাংক করেছি, আমরা কর্পোরেশন থেকে করেছি। তারামণ্ডল দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল, 3D তারামণ্ডল, সেই তারামণ্ডল আমরা খুলেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।